আল্লাহ হস্তে বলতে ইচ্ছা করে, খুব বলতে ইচ্ছা করে যে আচ্ছা, এই যে সার্জিস আলমরা বা তখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি প্রতিষ্ঠিত হয়নি, তারা ব্যাপক ধোয়া মোটামুটি বিপ্লব বিদ্রোহ, এবং বলা যায় তাদের পেছনে নাকি আরো বড় বড় লোকজন, কোন কোন উপদেষ্টাও নাকি ছায়া দিয়ে উস্কানি দিয়ে ঘটনাটা করেছিল যে রাষ্ট্রপতি থাকা যাবে না, রাষ্ট্রপতির নাকি অপসারণ করতে হবে, যার কোনো ওই বাংলাদেশে নাই, পৃথিবীতেই নাই বাংলাদেশে এই রাষ্ট্রপতিকে অপসারণ করবে। একরকম প্রেশার ক্রিয়েট করা, তাকে পদত্যাগ করে ফেলতে হবে, সিচুয়েশনটা তো এরকম তৈরি হয়েছিল। সেই ঘটনাটাকে এমন ভাবে জল ঘোলা করা হলো, তারপরে আস্তে আস্তে ওপেনলি, যেখানে বাংলাদেশে দুইটা পোস্ট, আমরা আওয়ামী লীগ বিএনপি তো কত মারামারি কাটাকাটি দেখেছি, হ্যাঁ, কত নোংরামি দেখেছি। এই দুইটা পদ, একটা হচ্ছে রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সেনাপ্রধান, এইগুলোকে নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা কাদা ছোড়াছুড়ি করে নাই। তারা প্রথমে রাষ্ট্রপতি পদটাকে, আমি পদটাকে বলবো, হাত দিল, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, এই পদে কে আছে সেইটাকে রং লাগায় যা ইচ্ছা তাই বক্তৃতা বিবৃতিতে বলে গেল, যেটা বাংলাদেশে অকল্পনীয়। সেই ধারাবাহিকতায় সেনাপ্রধান সম্পর্কে বললো। দুইটা এক সূত্রে গাথা কিনা, দুইটাতেই ধরা খেয়েছে, দুইটাতেই তারা খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু করেছে। তো করেছেটা কি? এই যে আমাদের পদ দুইটা, যারা বাংলাদেশের মানুষ, ওই যে বলছিলাম যে আওয়ামী লীগ বিএনপি বহু কাটাকাটি নোংরামি হয়েছে, কিন্তু কখনো ওই দুইটা পদকে কেউ কলুষিত করে নেই। যখন বিএনপি বুঝতে পারছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ তাদেরকে কোনো ফ্লোর দিবে না, নির্বাচন যেভাবে হোক করে বের হয়ে যাওয়ার জানপ্রাণ চেষ্টা করছে 2013 সালে, তারপরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার পুরো বাহিনী নিয়ে, যারা বিএনপির টপ সারির লিডার, স্থায়ী কমিটি সহ সবাইকে নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন না? একরকম সমঝোতার বৈঠক। তো কেন? ফ্যাক্ট, রাষ্ট্রপতি আব্দুল হামিদ না, তখন পর্যন্ত রাষ্ট্রপতি আব্দুল হামিদ 6-7 বার আওয়ামী লীগের এমপি, সেই 6-7 বার এমপি আব্দুল হামিদ না, রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার সঙ্গে বৈঠক করতে গিয়েছেন, অসম্মান করেছে। কোনোদিন বিএনপির কোনো নেতা শুনেছেন যে আব্দুল হামিদকে নিয়ে যা ইচ্ছা তাই বলেছে? ব্যক্তি আব্দুল হামিদ বা ইতনা অষ্টগ্রাম মিটামনের এমপি আব্দুল হামিদ, কথা বলার অনেক জায়গা আছে। তিনি যখন রাষ্ট্রপতি চেয়ারে, বিএনপির চেয়ে ঘাকি কম খেয়েছে কেউ? বিএনপি কোনোদিন সমালোচনা করেছে? সেই বিএনপি এই যে এখনো এসে কোনোদিন বলতে পারবেন এত রাষ্ট্রপতি পদ নিয়ে কথা হচ্ছে, কোনোদিন শাহাবুদ্দিন চপ্পু ওনার সম্পর্কে একটা কটূক্তি তারা করেছে? করে নেই। কারণ এটাই হচ্ছে রাজনীতির ম্যাচুরিটি। ওই পদটা বাংলাদেশের সম্মানের পদ, করলো ওনাকে সরাইতে হবে। কইরা শহীদ মিনারে কি দেখেন 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাষ্ট্রপতি গেছেন, ওনার সম্মানটাই আগে থাকার কথা, উনি নিরিবিলি গিয়ে তার স্টাফ নিয়ে তাকে ফুল দিয়ে আসতে হয়েছে। কোথা থেকে কি হয় আমরা জানি না। ঈদের জামাতের রিপোর্টটা দেখেন কি হলো। হ্যাঁ, ঈদের জামাতে যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, এটা মানে জামাতের আগেরই, ফাইনালি তো তাই হয়েছে। জানেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাব্বু ঈদ উল ফিতরের নামাজ পড়বেন, তিনি পড়েছেন জাতীয় ঈদগাহে, তিনি আসবেন না, আসেননি, তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন। এটুকুই যথেষ্ট যে বঙ্গভবনে রাষ্ট্রপতি নামাজ পড়বেন। দেশের সর্বময় ক্ষমতার অধিকারী ধরেন শেখ হাসিনা, তিনি দাঁড়িয়ে ছিলেন, জাতীয় ঈদের জামাতে তো তার যাওয়ার কোনো বিষয় নেই। পুরুষ যখন একজন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এক কাতারে দাঁড়িয়ে আছেন, সৌন্দর্যটাতে অন্যরকম, মাহাত্ম্যটাতে অন্যরকম। এই যে একে 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 দেখেন, আজকে দীর্ঘদিন ধরে বহু কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তৃতা দেখবেন না আপনারা। আমরা রাষ্ট্রপতি দেশের অভিভাবক, তিনি, আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা কম, কিন্তু রাষ্ট্রপতি যখন অভিভাবক কথা বলেন একটা কিছু, আমরা সংবাদ মাধ্যমে যখন কাজ করেছি, আমরা রাষ্ট্রপতির প্রতিটা বক্তব্য লাইন টু লাইন, এবং আমরা খেয়াল করতাম যে যেটা তার প্রেস উইং বলছে এর এক শব্দ এদিক সেদিক বলা যাবে না। এটা একটা সম্মান, এটা ভয় না। বিএনপি ক্ষমতায় থেকে গিয়েছে 2001-এ বা 2006-এ, ক্ষমতায় থেকে যাওয়ার পর তার যেই রাষ্ট্রপতি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ এসে তার টার্ম পূরণ করতে হয়েছে না? আওয়ামী লীগের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ, বিএনপি এসে সেই টার্ম পূরণ করতে হয়েছে না? আগে বের করে দিয়েছে। বিএনপি তার নিজের রাষ্ট্রপতি একরম বদরুদ্দোজা চৌধুরীকে ভিন্ন একটা প্রেক্ষাপটে তারা সেখানে বিরোধিতা করেছিল। আওয়ামী লীগ বিএনপি মনোনীত রাষ্ট্রপতি মেনে নিতে পারছে, বিএনপি আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মেনে নিতে পারছে। যারা সাপে নেউলে সম্পর্ক রাজনীতির দুই নেত্রীর কথা বলা হতো, যে দুই নেত্রীর বিরোধ সারা জাতিকে বিভক্ত করেছে, এরকম বলা হতো, তারা মেনে নিয়েছে। আর এখন ওই যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার খায়েশ কিনা, এই জন্যে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন সাহেবকে মানা যাবে না, এই ধোয়াটা বাংলাদেশে উঠেছে। এবং এই জন্য বলছি যে
দরকার নাই তো, আমাদের এই পদটাকে অসম্মানিত করার দরকার নেই, থাকুক, দরকার নেই, এই পদে সম্মানিত কাউকে আনেন। এখন ওনাদের হাত দিয়ে যদি সম্মানিত আর কেউ আসে, তার সম্মানও থাকবে কিনা আমাদের মধ্যে এই ভয় তো আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করে এটুকুই বলবো যে আমাদের এই পথটাকে কলুষিত না করে, আল্লাহর রাস্তায় যেহেতু সবকিছুই আপনারা করেছেন, সব চেঞ্জ ফেঞ্জ হয়ে গেছে না, তো মনের মতো একজন ওই চেয়ারে আর ডামিয়ান নাহলে একজন বসায় দেন, বলেন যে উনি তো আছেন, আরেকজন আমরা বলি উনি রাষ্ট্রপতি, এরকম একটা কিছু করে ফেলেন না। তাও ইজ্জতটা বাঁচান, দেশটার ইজ্জতটা বাঁচান, দেশের এই অভিভাবক পদটার ইজ্জত বাঁচান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।